আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভ সকাল। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো ভাবলাম আজকে আমরা বাবার বাড়িতে কি কি খাওয়া দাওয়া করছি সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে। গাছ ভরে আম কাঁঠাল হয়ে রয়েছে, আর এদিকে বাজার থেকে বাবা নিয়ে এসে বড় বড় গলদা চিংড়ি। তো দেখো, গলদা চিংড়ির সাইজটা কিন্তু খুবই সুন্দর। তোমাদের সাথে কাঁচা বাজারটা একটু শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণই ভালো লাগবে। তোমরা কিন্তু পুরোটা দেখো, স্কিপ না করে। তো দেখো, গলদা চিংড়ির সাইজটা কিন্তু ভীষণই বড় ছিল। আর এদিকে নিয়ে এসে মুরগির মাংস অনেকটা পরিমাণে এনেছে, যেহেতু আমরা বাড়িতে অনেকে রয়েছি। আর এর সাথে সাথে আরো অনেক কিছুই নিয়ে এসে দেখো, রুই মাছের মাথা। তো বুঝতেই পারছো মাথা দিয়ে কি হবে, মুড়ো ঘন্ট ডাল হবে, আর সঙ্গে রয়েছে ইলিশ। অনেকটা ইলিশ নিয়ে এসে, তো সর্ষে ইলিশ হবে। তো দেখো, তোমাদেরকে সমস্তটা শেয়ার করছি। আর এছাড়াও 5 রকম ভাজাও হবে, সবজি টবজি সবই রয়েছে। আর এদিকে বোনরা চলে এসে বাবা একেবারে হাত ভর্তি করে দই, মিষ্টি, ফল, স্প্রাইট আর সঙ্গে গিফট আরো কত কি নিয়ে এসছে। আর এদিকে মা জামাইকে ষষ্ঠী করার জন্য মুড়ি, চিড়ে, খই, সঙ্গে দই, কলা, আম, 5 রকমের মিষ্টি সব দিয়ে প্লেট সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখছে। ধান দুব্বো দিয়েই জামাইদের হাতে তুলে দেবে এই প্লেট। তো দেখো কত রকমের শুকনো মিষ্টি রয়েছে, আর এক এক করে সমস্ত প্লেটগুলো সাজানো হয়ে গেছে। আর এবার মা তার জামাইদেরকে আশীর্বাদ করবে। আসলে এখানে 2জন জামাই রয়েছে, আরেকজন চলে গেছে ঘুরতে। তো এখন আশীর্বাদের পর্ব চলবে জামাইদেরকে। তো সবাইকেই মা আস্তে আস্তে আশীর্বাদ করলো জামাইদেরকে, আর আশীর্বাদ করার পরে ধান দুব্বো দিল। তো এরপরে মা চলে গেছিল এইসব পর্ব মিটিয়ে রান্না করতে। তো চলো তোমাদের সাথে একেবারেই রান্নাগুলো শেয়ার করি। তো দেখো, এদিকে করেছিল ইলিশ মাছ ভাজা, সঙ্গে করেছে বেগুনি গরম গরম একেবারেই, আর তার সাথে 5 রকমের ভাজা করেছে। দেখো, উচ্ছে ভাজা আছে, কাঁকরোল আছে, আলু আছে, সঙ্গে আছে ভেন্ডি, তার সাথে আছে পটল ভাজা। তো এই 5 রকম ভাজা করেছে, ওদিকে বেগুনি করেছে আর ইলিশ মাছ ভাজা করেছে। আর এই দেখো, বলেছিলাম মাথা দিয়ে হবে মুড়ো ঘন্ট। তো দেখো, একদমই ঘন করে মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট ডাল করেছে। ডালটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছে। আর তার সাথে রয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি একে একে, রয়েছে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল দেখতে, আর গন্ধটা তো অসাধারণ ছিল ইলিশ মাছের। আর ইলিশ মাছটা খেতেও দারুণ ছিল। তো দেখো, আর এদিকে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি। তো মালাইকারিটাও খুবই ভালো হয়েছিল। আসলে মার হাতে রান্না, তো যেমনই সে রান্না করুক না কেন সবই যেন অমৃত লাগে। তোমরা তো জানোই মায়ের হাতে রান্নার স্বাদ, গন্ধটাই একেবারে অন্যরকম। আর এদিকে দেখো, একেবারে লাল লাল করে চিকেন কষা করেছে, চিকেনটাও দুর্দান্ত ছিল। তো তোমাদের সাথে নেক্সট দিনকে থালির রেসিপিটা শেয়ার করব। আজকে তোমাদের সাথে শুধু যা যা রান্না হয়েছে সেগুলোই তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করছি। তো দেখো, এখানে রাইস রয়েছে, আর রয়েছে সাদা ভাতও সঙ্গে রয়েছে, সবই বাসমতি চাল। আর তার সাথে আমের চাটনি ছিল, পাঁপড়, দই, মিষ্টি সবই ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য সকলকে ধন্যবাদ।